नमस्कार आमी पियाली और आमार এই ভূতের রাজা দিলবর চ্যানেলে একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আমাদের দু চাকার বাহন নিয়ে 3 দিন দুরাতের একটা ট্যুর প্ল্যান করেছি। এবারে আমাদের ট্রাভেল ব্লগে থাকছে তারকেশ্বর মন্দির, সঙ্গে আরো বেশ কয়েকটি সতীপীঠ, ড্যাম আর সঙ্গে উপরি পাওনা হিসেবে পাহাড়। তাই এই প্রত্যেকটা জায়গা খুব সহজে আমরা কিভাবে ঘুরে দেখাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি সেটাই শেয়ার করব। তাই সবটা জানতে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করছি প্রত্যেকটা জায়গা সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপনা করতে পারবো, আর সেটা আপনাদের ভালোই লাগবে। তাই সবটা জানতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবার প্রথমে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে যাচ্ছি তারকেশ্বর মন্দির। মধ্যমগ্রাম থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় 67 কিলোমিটার। আমরা মধ্যমগ্রাম থেকে 2.5 নম্বর হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে এগিয়ে বরানগর রোড ধরে দক্ষিণেশ্বর এসে সেখান থেকে বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ দিয়ে গঙ্গা পার করে এগোতে থাকলাম। এভাবে দিল্লি রোড ধরে এগিয়ে ডানকুনি টোল প্লাজা ক্রস করে সিঙ্গুর চার মাথার মোড় থেকে বাঁদিকে তারকেশ্বর রোড ধরে এগিয়ে চললাম, আর এভাবেই পৌঁছে গেলাম তারকেশ্বর একদম মূল মন্দিরের সামনে। আর যদি আপনারা তারকেশ্বর ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া থেকে তারকেশ্বরগামী অনেক ট্রেনই পেয়ে যাবেন, সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। আর যদি শিয়ালদা থেকে যেতে চান তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বালি হল স্টেশনে নেমে সেখান থেকে সিঁড়ি ধরে নিচের রাস্তা ধরে বেশ কিছুটা এগোতেই বালি স্টেশন পাবেন। আর এই বালি স্টেশন থেকে আপনারা বেশ কিছু ট্রেন পেয়ে যাবেন তারকেশ্বর যাওয়ার। তারপর এই তারকেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট অথবা টোটোতে করেও খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মন্দিরে। গাড়ি নিয়ে আসলে মন্দির চত্বরেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। 2 চাকার ক্ষেত্রে 10 টাকা এবং 4 চাকার ক্ষেত্রে 40 টাকা ধার্য। আমরা মন্দিরের 6 নম্বর গেট ধরে এগিয়ে চললাম বাবা তারকনাথের দর্শন পাওয়ার জন্য। আর প্রথমেই চললাম দুধগঙ্গার দিকে। এই দুধগঙ্গা ও তারকেশ্বর মন্দির নিয়ে রয়েছে এক ইতিহাস ও পৌরাণিক বিশ্বাস। 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ছিলেন ভারমল্ল। তিনি ছিলেন সংসার বিভাগী এক যোগী। তার এক বিশাল গোশালা ছিল, আর এই গোশালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া ছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে। যেখানে বর্তমানে তারকেশ্বর মন্দির, সেই অঞ্চলে তখন নাম ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ সেই বনে যেতেন এবং সেখানে গিয়ে ফলমূল এবং মধু সংগ্রহ করতেন। এবং এই বনে গিয়ে তিনি প্রায়ই লক্ষ্য করতেন যে এক বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গরু এসে দুধ দিয়ে যাচ্ছে, এবং এই ঘটনা তিনি বাড়ি গিয়ে তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন, আর ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরটাকে তোলা গেল না। এরপর কোনো এক রাতে ভারমল্ল স্বপ্নে দেখেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে সেখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। বন কেটে পরিষ্কার করে সেই তারপুরেই বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠা হলো, এবং মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয়। তিনি হলেন তারকনাথের প্রথম সেবক। মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর। প্রতিদিন শিবলিঙ্গের উপর ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকের জলাশয়ে পড়ে এই নামকরণ হয়েছে। ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দুধ পুকুরে স্নান করলে শরীরে আরোগ্য লাভ হয়। মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন, চামড়ার বেল্ট, পার্স, টাকা পয়সা ও সোনার অলংকার নিষিদ্ধ, এবং মন্দিরে পুরুষদের প্রবেশ করতে হয় জামা না পরে। মন্দিরের ভেতরেই রয়েছে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধার ব্যবস্থা। দুধ পুকুরে স্নান করে দণ্ডি কেটে বাবার পুজো করেন ভক্তরা।
তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে পৌঁছতেই দেখবেন অনেক পান্ডা ও পুরোহিতরা পুজো দেওয়ার জন্য বলবে। তবে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী তাদের মধ্যে অনেকেই কিন্তু গর্ভগৃহের বাইরেই দাঁড়িয়ে পুজো করিয়ে দেয় আর ভেতরে শুধুমাত্র ঠাকুরের দর্শন করান। তবে আমরা মন্দিরে যাওয়ার আগে থেকে আমাদের এক পরিচিত দাদার সাথে যোগাযোগ করে নিয়েছিলাম। তিনি আমাদের মন্দিরের গর্ভগৃহে নিয়ে গিয়ে সুন্দরভাবে বাবার পুজো করিয়ে দিয়েছিলেন। আপনারাও যদি তারকেশ্বর গিয়ে ভালো মতো পুজো দিতে চান তবে সেই দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে আগে থেকে যোগাযোগ করে যেতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সকাল 9:30 পর্যন্ত এবং বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই সময় জল ঢালা ও পুজো করা যায়। রবি, সোম ও বিশেষ পুজোর দিনে দুপুরবেলা খোলা থাকে 2:30 পর্যন্ত। তারপর আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে মন্দির, তবে সেই সময় শুধুমাত্র পুজো করা যায়। তারকেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য বেস্ট সময় হলো সকাল 9:30টার মধ্যে। শ্রাবণ মাস, চৈত্র মাস ও শিবরাত্রির সময় বিশেষভাবে পুজো হয় এখানে। আপনারা চাইলে এখানে এসে কোনো হোটেল ভাড়া নিয়েও বেশ কিছুক্ষণ থেকে পুজো করে ফিরতে পারেন। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন কালনা 108 শিব মন্দিরের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।